রুটি খাওয়ার পরেও দেখো কতগুলো রুটি বেঁচে গেছে। তাই আমি ভাবছি এই রুটিগুলো দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি করব। কি ব্রেকফাস্ট রেসিপি করব সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। ব্রেকফাস্টের জন্য আমি নানান রকম সবজি কেটে নিয়েছি। এখন শীতকাল, নানান রকমের সবজিও পাওয়া যায়। তার জন্য দেখো এখানে গাজর কুচি নিয়েছি, এটা ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ কুচি, এখানে কোচানো আলু, আর এখানে একটু বাঁধাকপি আমি ভাপিয়ে নিয়েছি, কারণ কপি ডাইরেক্ট না খাওয়াই ভালো। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ডিম। এই দিয়ে আমি তোমাদের আজকে ব্রেকফাস্ট করে দেখাবো, এবং দারুণ ব্রেকফাস্ট, মুখে লেগে থাকার মতো। এরকম আমি একটা গর্ত মতো বাটি নিয়েছি, রুটিটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার একে একে সমস্ত সবজিগুলো আমি এই রুটির ওপরে দিয়ে দেব। প্রথমে কুচানো আলু দিলাম, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার বদলে বাচ্চারা খেলে তখন তোমরা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করো। দেবো কিছুটা লবণ, আর দেবো চাট মশলা। চাট মশলা দেওয়ার ফলে স্বাদটা দুর্দান্ত হয় খেতে। এবার আমি দেবো ডিম। তোমরা ডিম যদি না খেতে চাও, শুধু সবজি দিয়েও তোমরা কিন্তু করতে পারো। এবার আমি সব সবজির সাথে ডিম, মশলা সব একসাথে সুন্দর করে উলটপালট করে মেখে নেব। এবার খুব ভালো করে এইভাবে আমি মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে রাখলাম। প্যানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার রুটিটা আমি দিয়ে দিলাম। যাতে খুলে না যায়, আমি বাটিটা এইভাবে চেপে রেখে দিলাম, একাই সেট হয়ে যাবে। আমি বাটিটা তুলে নিচ্ছি, এবার উল্টে দেব। দেখো আমি উল্টে দিয়েছি, একাই সেট হয়ে গেছে মুখটা। কত সুন্দর লাগছে দেখতে, আর ভেতরে সবজিতে ভরপুর। একদম গ্যাসটা সিম করে তোমরা উল্টে পাল্টে ভেজে নেবে রুটিটা। দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি। সবসময় আমরা লুচি পরোটা খাই, কিংবা অনেক সময় অনেকগুলো রুটি বেঁচে যায়, কি করব, তখন এই ধরনের তোমরা নানান রকম সবজি দিয়ে করে দিতে পারো। বাচ্চারাও খুব পছন্দ করবে, আর হেলদি একদম ব্রেকফাস্ট রেসিপি একটা। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতে, মনেই হচ্ছে না বেঁচে যাওয়া রুটি দিয়ে ব্রেকফাস্টটা করেছি। তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। দেখো সবজিতে ভরপুর, কতটা সুন্দর। আর আমার রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।